এদেরকে দামে দেয় না, মোল্লা, মোল্লার দৌড় নাকি মসজিদ পর্যন্ত, এরকমটা বলে। দেখেন, যারা কোরআনের সাথে যাদের সম্পর্ক ভালো, আপনি একবার নিজে চিন্তা করে দেখেন তো, যে আমার আপনার সংবিধান আল কোরআন, এই আল কোরআনের সাথে আমার সম্পর্কটা কীরকম? কতদিন আগে কোরআন স্পর্শ করেছি আর কতদিন থেকে কোরআন স্পর্শ করি না, খুলিও দেখি না কোরআন। শোকেসের মধ্যে আলমারির উপরে যত্ন করে রেখে দিয়েছি, কাপড় পেঁচিয়ে যেন ময়লা ধুলাবালি না পড়ে। এর জন্য কি আমাদের জন্য কোরআন এসেছে? অথচ আমরা কপাল পড়া, নিজের স্মার্টফোনটা 1000 বার দিনে স্পর্শ করি, 1000 বার স্ক্রলিং করি, অথচ কোরআন আমরা দিনে কতবার খুলি দেখেন তো। তো আমাদের হিসাব আল্লাহ পাকের কাছে আমরা কিভাবে দেব? আমার মাঝে মাঝে মরতেও ভয় লাগে, আল্লাহ মরলে কি জবাব দেব? তাৎক্ষণিক মরণ তো আর বলে আসে না, যখন তখন আসতে পারে, কিন্তু মরবো যে, এটার জন্য আমার ভয় হয়। মরলে কি জবাব দেবো আল্লাহর কাছে? আজকে শুধু আমরা নিজেই খেয়ে পরে বাঁচবো এমনটা না, সবাইকে দেখতে হবে। সম্মানিত হাজিরিন, ত্যাগেই প্রকৃত সুখ। প্রকৃত সুখ দুনিয়াতে তারাই পেয়েছে যারা ত্যাগ স্বীকার করেছে, যারা ত্যাগ করতে জানে, নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যের প্রয়োজনকে বেশি প্রাধান্য দেয়, অন্যের সমস্যার সমাধান করতে গিয়ে নিজের সমস্যায় পড়ে। এই জীবনগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। সাহাবীদের জীবন আল্লাহ পাক কেন কবুল করেছেন? নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও এনারা মানুষের প্রয়োজনকে বেশি প্রাধান্য দিতেন, বেশি অগ্রাধিকার দিতেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আনসারী সাহাবী। মক্কা ছেড়ে যারা মদিনায় হিজরত করে গিয়েছেন তারা মুহাজির, আর মদিনায় থেকে আল্লাহ রাসূল এই সাহাবীদেরকে যারা আদর আপ্যায়ন করেছেন, থাকার জায়গা দিয়েছেন, খাওয়ার জায়গা দিয়েছেন, সুন্দর নিরাপদ পরিবেশ তৈরি করে দিয়েছেন, এরা হচ্ছে আনসার। আনসার মানে কি? সাহায্যকারী। এরকম একজন আনসারী সাহাবী ছিলেন, তার নাম হচ্ছে তালহা, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল একটা জায়গায় দাঁড়িয়ে আছেন অথবা বসে আছেন, একজন লোক আসলেন, পথিক আসলেন, সফরকারী আসলেন, এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রায় 3 দিন থেকে না খেয়ে আছি, আমাকে একটু মেহেরবানি করে খাওয়ার ব্যবস্থা করে দিন, আমার একটু মেহমানদারি করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তো নিজেও অভাবী, আজকে আমার বাসায় নিজেও খাবার নাই। আল্লাহ রাসূলের অভাব, তার বাড়িতে নিজেরও খাবার নাই। চিন্তা করে দেখেন তো, আজকে যারা এখানে বসে আছে এমন কোনো ব্যক্তি আছেন যে তার বাড়িতে খাবার নাই? আমার তো মনে হয় না, হয়তো 2-1জন থাকতে পারে, আমি জানি না, তবে সম্ভাবনা বেশি সবাই মোটামুটি মাশাআল্লাহ সফল, খাবার আছে, থাকার জায়গা আছে, নিশ্চিত আছেন। আল্লাহ রাসূল বলছেন যে আসলে আমার বাড়িতে এখন সেরকম কোনো খাবার নাই যে তোমাকে আমি মেহমানদারি করাবো। সাহাবীদেরকে বলছেন আল্লাহ রাসূল, হে আমার সাহাবীরা, তোমাদের মধ্য থেকে কেউ কি আছো আমার এই মেহমানটাকে বাসায় নিয়ে যাবা, একটু আপ্যায়ন করাবে? আবু তালহা, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমান আমার কাছে দেন, আমি তার মেহমানদারি করব। হযরতে তালহা নিয়ে গেছেন তার বাড়িতে মেহমানকে, আল্লাহ রাসূলের মেহমান, যেমন তেমন ব্যাপার। বাড়িতে গিয়েছে, স্ত্রীকে বলছে, স্ত্রী, মেহমান নিয়ে এসেছে, আল্লাহ রাসূলের মেহমান। স্ত্রী উম্মে সুলাইম ডাক দিয়ে বলছে, আপনি কি করলেন? আমাদেরই তো খাবার নাই, যেহেতু খাবার আছে আমাদের সন্তানদেরই হবে না, এরাই খেয়ে পেট ভরাতে পারবে না, আমরা তো না খেয়ে থাকবই, তার ওপর আবার আপনি মেহমান নিয়ে আসলেন। ঠিক আছে, সমস্যা নেই, যেহেতু আল্লাহ রাসূলের মেহমান, আপনি ওনাদেরকে বসান। আপনি রাতের বেলা, রাত হয়ে গেছে, এখন তো বুদ্ধি কৌশল করে তো মেহমানকে মেহমানদারি করা লাগবে, কারণ মেহমানকে আপ্যায়ন করতে হবে না। এখন এমন মানুষ দেখবেন বাড়িতে মেহমান আসলে নাক ছিটকায়, মনটা অন্ধকার করে, চোখ মুখ দেখাই যায় না, খাইতে দেবে কি? আরে ভাই, মেহমান আসলে রহমত আসে, বরকত আসে, আল্লাহ পাকের দয়া আসে, বলি সুবহানাল্লাহ। যেই আসুক, আপনার চরম শত্রু আপনার যদি মেহমান হিসেবে বা আপনার বাড়িতে আসে, তাকে আপ্যায়ন করেন, তাকে 1 গ্লাস পানি দিয়ে হলো আপ্যায়ন করেন, একটা খেজুর আছে, 2টা খুরমা আছে, তাদেরকে দেন, ভাই নেন, এটা খান। তাও যদি না থাকে, টিউবওয়েল থেকে 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে তাদেরকে আপ্যায়ন করান, তাকে একটু বসতে দেন, তার সঙ্গে হাসি মুখে কথা বলেন, আরও সে আজিম খুশি হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ।
তো বলছে যে আপনি আমাদের যতটুকু খাবার আছে আমার এই সন্তান দুটাকে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি, আপনি ওনাদেরকে বসতে বলেন। বসতে বলেছে আর বলছে যে আমি তাদেরকে খাবার দেব, আপনার প্লেট থাকবে ফাঁকা, আপনার প্লেটে কোনো খাবার থাকবে না। যখন তাদেরকে খাবার পরিবেশন করব তখন আপনি আস্তে করে কুপিটা বা লাইটটা নিভে দিবেন। তখন তো এরকম কারেন্টের লাইট ছিল না, আগুনের লাইট ছিল, আগুন বা কুপি ছিল বা মশাল ছিল। তো হজরতে তালহা যখন মেহমানদেরকে খাবার পরিবেশন করা হয়েছে তখনই সে সঙ্গে সঙ্গে লাইটটা বন্ধ করে দিয়েছে, যেন মেহমান বুঝতে না পারে। মেহমান বলছে আপনিও খান, বা হ্যাঁ আমি খাচ্ছি। শুধু খাবার থালাটা নিয়ে ফাঁকা প্লেট, তিনি শব্দ করে আর মুখ নড়ায় মেহমানকে বোঝাচ্ছে যে আপনারাও খাচ্ছেন, আমিও খাচ্ছি। এভাবে মেহমানদেরকে মেহমানদারি করেছেন। নিজের সন্তানের ক্ষুধা আছে, স্ত্রীর ক্ষুধা আছে, তার সত্ত্বেও তারা মেহমানদেরকে আপ্যায়ন করেছে। নিজের প্রয়োজন থাকার পরেও যারা অন্যের অগ্রাধিকার বেশি দেয়, এরাই তো প্রকৃত মানুষ। পরের দিন নামাজের মধ্যে আসে আবু তালহা, আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, আবু তালহা, রাতের বেলা মেহমানদের সাথে কেমন আচরণ করেছো তুমি? তোমার আচরণে খুশি হয়ে আল্লাহ পাক সূরা হাশরের ৯ নম্বর আয়াতটা নাজিল করে জানিয়ে দিচ্ছেন, ওয়ালাউ কানা বিহিম খাসাসা আও উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম। আল্লাহু আকবার। সূরা হাশর ২৮ নম্বর পারার ৫৯ নম্বর সূরা, প্রথম নম্বর রুকুর ৯ নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, হে আবু তালহা, তোমার জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার জমিনে তারাই সফল কাম, তাদের অন্তরটা কার্পণ্যতায় ভরপুর নয়, তাদের অন্তরটা ফ্রেশ, হিংসা মুক্ত, অহংকার মুক্ত, ঝামেলা মুক্ত, যারা তাদের নিজেদের প্রয়োজন থাকার সত্ত্বেও মানুষদের অগ্রাধিকার বেশি দিতে জানে। এরকম হয় না? নিজের প্রয়োজন আছে তারপরেও নিজেরটা রেখে অন্যের অগ্রাধিকার বেশি দেয়। এরকম মানুষ অনেক আছে, এখনও আছে, অনেক আছে আলহামদুলিল্লাহ। আমি দেখেছি নিজের ক্ষতি করে হলেও, সময় লস করে হলেও, পরিবারকে সময় না দিয়ে দিনের জন্য বাইরে যাচ্ছে, অন্য মানুষের উপকার করার জন্য বাইরে যাচ্ছে। তার লাভ কি? নিজের পকেটের টাকা খরচ করে খেয়ে দিয়ে মানুষের উপকার করে। এরকম মানুষ আছে না নাই? আছে, অবশ্যই আছে। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের চিন্তা ভাবনাগুলো কেমন হয়? এক লোক বাজারে গিয়েছেন, বাজারে গিয়ে বাজার করেছে, বাজার করার পরে দোকানদারকে একটা নোট দিয়েছে, টাকা দিয়েছে। টাকাটা দেওয়ার পরে দোকানদার ওলট পালট করে দেখে বলছে, আল্লাহর বান্দা, এ টাকা তো চলবে না, ছিঁড়া ফাড়া নোট, এ টাকা চলবে না, আপনি বাজারটা নিয়ে যান, কোনো একদিন এসে আমাকে টাকাটা আবার দিয়েন। সম্মানিত মানুষ যেহেতু, এই লোকটা সেন্সলেস হয়ে পড়ে গেছে, জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেছে। মানুষ বলছে, কি হলো লোকটা, ধরেন কি হলো লোকটার? হঠাৎ করে লোকটা অজ্ঞান হয়ে পড়ে গেল। লোকটাকে বলছে, আপনি কেন পড়ে গেলেন? তার সেন্স ফেরানো হলো। অজ্ঞান মানুষটাকে আবার একটু সেবা যত্ন করে তাকে জাগ্রত করা হলো। মানুষ বলছে, আপনাকে কি দোকানদার মেরেছে, আঘাত করেছে, এমন কিছু করেছে? বলছে না। তাহলে আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন? এই বুজুর্গ দিন আল্লাহর বান্দা, আল্লাহর ওলি ডাক দিয়ে বলছে, আমি তো বাজার করতে আসলাম পকেটে একটা টাকা নিয়ে, এই টাকা ওলট পালট করে দেখে এই টাকা নাকি অচল। আমার চিন্তা হয়েছে, এই সারা জীবনে ৬০-৭০ বছর বয়স আমার, এই জীবনে যতগুলো ইবাদত করলাম, নামাজ আদায় করলাম, হজ করলাম, জাকাত দিলাম, মানুষকে দান সদকা করলাম, ভালো ভালো কাজগুলো করলাম, যদি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার এই আমলগুলো দেখে বলে, বান্দা, যে আমল এই ৬০-৭০ বছরে তুমি করেছো, এই আমলটা অচল, এই আমলের বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিতে পারলাম না, তখন আমার কি হবে? এই ভয়ে, এই চিন্তা করে আমি অজ্ঞান হয়ে গেছি। চিন্তা ভাবনা দেখেন মানুষের, তারা তো এমনি আল্লাহর ওলি হয়নি। আপনার আমার মাথায় কখনো এরকম আসে? এরকম আসে না। এটা আল্লাহ পাকের ভয়। আমি আজকে চিন্তা করে দেখি, জন্ম থেকে এখন পর্যন্ত
যতগুলো আমল আপনি আর আমি করেছি, দেখেন তো কোনটা সহি নিখুঁত নির্ভুলভাবে আপনার আমার হয়েছে। যদি আল্লাহ পাকের কাছে যাই, আল্লাহ পাক বলে, বান্দা এই নামাজের মধ্যে রিয়া পাই, মানুষ দেখানো আমল তুমি করেছো। এই হজের মধ্যে রিয়া পাই, অহংকার পাই, মানুষ তোমাকে হাজি বলবে এই কারণে হজ করেছো। এই জাকাত করেছো, দান করেছো, এই দানের মধ্যে আমি হিংসা অহংকার দেখতে পাই, মানুষকে সন্তুষ্ট করার জন্য, পদ পাওয়ার জন্য এই দান সদকা তুমি করেছো। যে আমল তুমি করেছো, এই আমলের মধ্যে সুদের গন্ধ পাই, ঘুষের গন্ধ পাই, জেনার গন্ধ পাই। এই আমল আমার দরবারে কবুল হওয়ার মতো নয়, যাও তোমার আমলে তুমি জাহান্নামে চলে যাও। ওই সময় আপনার আমার কি হতে পারে? সম্মানিত হাজরিন, আমরা সবাই স্বয়ং সম্পূর্ণ মানুষ, সবারই জ্ঞান আছে। আজকে কেউ কারো ওপর দোষ দিতে পারবেন না। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ কৃতকর্মের জন্য দায়বদ্ধ। আপনি কারো ওপর দোষ চাপা দিতে পারবেন না, আপনার দায়বদ্ধতা আপনার উপরে। আজকে আপনি আমি যদি আমল করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাককে ভয় করতে হবে। আজকে যখন খাবার খাবেন, খাবারের সুন্নত একটু জেনে নেন। আমি খাবার খাচ্ছি একটু রসুলের সুন্নাহ অনুযায়ী খাই, ঘুমাতে যাচ্ছি একটু রসুলের সুন্নাহ অনুযায়ী আজকে আমি ঘুমাবো। আজকে আমি সংসারে স্ত্রীর সঙ্গে যেরকম আচরণ করি, আমার স্ত্রী আমাকে পছন্দই করে না, ভালোই বাসে না, এরকম হয় কি হয় না? সব সময় খাটাস খাটাস। ভালো ব্যবহার দেখান, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার দেখান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব থেকে জান্নাতে নেবে মানুষের একটা আমল। হয়তো অনেকে জানেন, আবারও বলছি, একটা আমল মানুষকে সব থেকে বেশি জান্নাতে টেনে নেবে। সেটা কোন আমল? আল্লাহ রসুল বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ রসুল বলছেন, মানুষের উত্তম ব্যবহার, উত্তম চরিত্র, সুন্দর আচরণ। যার আচরণ সুন্দর, যার ব্যবহার সুন্দর, এই সুন্দর ব্যবহারের এত ওজন, এত দাম, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে জান্নাত দাখিল করবে। বলি সুবহানাল্লাহ। আর সব থেকে বেশি জাহান্নামে নেবে মানুষের জিহুব্বা। এই জিহুব্বা আর লজ্জাস্থান। কারণ জিহুব্বা দিয়ে যত রকম খারাপ কথা আমরা উচ্চারণ করে ফেলি। কথা বলার সময় খুব সেন্সিটিভ, কার বিরুদ্ধে কার পক্ষে আমি কিভাবে কি বলছি। আপনার কথায় আমার কথায় একটা মানুষ কষ্ট পেল কিনা, আঘাত পেল কিনা, তার মানে এটা না যে আপনি কথা বলবেন আর আবু জেহেল আবু লাহাব কষ্ট পাবেন, এমনটা না। আপনার সত্যি কথায়, আপনার ন্যায্য কথায় শয়তান বেজার হবে, এটা স্বাভাবিক। তার মানে আপনি সত্য কথা বলা থেকে বিরত থাকবেন, এমনটা না। তো সব থেকে মানুষকে জান্নাতে নেবে তার সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ। বাজারে বন্দরে যেখানেই যাবেন, যেখানে দেশের যান না কেন, যখন ঢাকা শহরে যাবেন দেখবেন কেউ কারোর জন্য সিট ছেড়ে দিতে চায় না। লোকাল বাসগুলো দেখবেন না, সিট ছেড়ে দিতে চায় না। একটা বৃদ্ধ মহিলা আছে, একটা বৃদ্ধ মানুষ আছে, বয়স্ক মানুষ, আপনি বসে আছেন, সে লোকটা দেখছেন কষ্ট হচ্ছে, এরকমটা হয় না? আরে ভাই ছেড়ে দেন না, আমি তো জোয়ান মানুষ, তাকে আমার সিটটা ছেড়ে তাকে বসতে দিলাম, খুব অন্যায় হবে? কিন্তু ঢাকা শহরে অনেক অধিকাংশ শিক্ষিত মানুষ এটা করে না। যদি আপনি গ্রাম থেকে সেখানে যান, কোনো ভালো মানুষ এটা করে, বলে খ্যাত, এটা গ্রামের খ্যাত, বলে গ্রামের ছেলে তো বোঝে না, ঢাকা শহরে হালচাল এখনও জানে না, তার জন্য এটা করেছে। আসলে কি তাই? আসলে এমনটা না। নিজের প্রয়োজন থাকার সত্ত্বেও মানুষের প্রয়োজনকে মূল্য দেন। দেখেন, সব থেকে বেশি সুখ হচ্ছে ত্যাগে। ত্যাগেই প্রকৃত সুখ, ভোগে সুখ না। ভোগ বিলাসিতায় নিজের জীবনটাকে আপনি বিলিয়ে দিবেন না, সব কিছু লিমিট ক্রস করে করা যাবে না। সম্মানিত হাজিরিন, আজকের যেটা বললাম, যে বিষয়গুলো বললাম, আসলে চিন্তার বিষয়। চিন্তা করার উচিত আমাদেরকে যে আমরা মরলে আমাদের জন্য কে কাঁদবে? কেউ কাঁদবে না, কাঁদবে সাময়িক, কিন্তু আপনার আমার হিসাব দিতে হবে। অতএব আপনাকে আমাদের সকলকে বুদ্ধি খাটান, মেধা খাটান, রাতে শুয়ে শুয়ে চিন্তা করেন আমার মানে কি, আমি কে। বিছানায় শুয়ে মরে পড়ে থাকবেন, সকালে উঠে কান্নাকাটি করে আপনাকে দাফন করে দিবে। আপনাকে ছাড়া কোনো কাজ আটকে থাকবে না। আটকে থাকবে? আল্লাহ পাক বলেন, ফামাং যুহজিয়া আনিন নার অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা ভোগ বিলাসিতা, খেল তামাশা ছাড়া আর কিচ্ছু না। এই কথা কে বলছেন? আল্লাহ বলছেন। সূরা আলী ইমরান 4 নম্বর বা 3 নম্বর সূরা 19 নম্বর রুকুর 185 নম্বর আয়াতের শেষের অংশে আছে, ফামাং যুহজিয়া আনিন নার।
ওয়াউদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা, মরণের পর যে মানুষটাকে আমি জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো সেই লোকটা হচ্ছে সফল কাম, সেই লোকটা হচ্ছে প্রকৃতপক্ষে সফল। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়াটা খেলতামাশা, ভোগ বিলাসিতা, ছলনা ছাড়া আর কিচ্ছু না। এটা আল্লাহ পাকের কথা না? দুনিয়াটাকে আল্লাহ পাক খেলতামাশার জন্য বলছেন, আল্লাহ পাক বলছেন, আমি বলছি না, আল্লাহ পাক বলছেন এটা খেলতামাশার জায়গা। অথচ এর মায়ায় পড়ে আজকে আমরা কত কিছু না ছুটছি, টাকার পিছনে, পদের পিছনে, ভালো বিল্ডিং, ভালো গাড়ি, ভালো বাড়ি, ভালো ক্ষমতা, ভালো পদ আমার লাগবে, এরকম করতে করতে নিজের জীবনটা শেষ করে দিলাম। আজ পর্যন্ত কোরআনটা সহিভাবে পড়তেও পারলাম না। আহারে জীবন, আজ পর্যন্ত সঠিকভাবে শুদ্ধভাবে নামাজ আদায় করতে পারি না। আহারে জীবন, কি লাভ এই জীবনের, কি মূল্য আমাদের? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝ দান করুক, জ্ঞান আকল বিবেক বুদ্ধি খাটিয়ে আল্লাহ পাকের ইবাদত করা তৌফিক এনায়েত করুক। সকলে বলি আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করুক, আবার বলি আমিন।